এই লেসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যেখানে টান আছে সেখানেই টান দিব, যেখানে টান নেই সেখানে ভুলেও টান দিব না, টানের ভাবও করবো না। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাল আল্লাহু তাআলা ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তারতিলের সাথে মানে তাজবিদের সাথে কোরআন তেলাওয়াত করো। সূরা মুজাম্মিল আয়াত নম্বর 4। এই শুদ্ধ এবং তারতিলের সাথে তেলাওয়াতের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যে প্র্যাকটিক্যাল তাজবিদ সহ যেন আমরা কোরআনটা পড়তে অভ্যস্ত হই। এই পর্যায়ে আজকে আমরা শিখতে যাচ্ছি আলমাদ্দু। আলমাদ্দু মানে মাদ, মাদ মানে টেনে পড়া। তো এমন কিছু কন্ডিশন আছে, সিচুয়েশন আছে যে ঘটনা ঘটলে আপনি স্বাভাবিক উচ্চারণকে একটু টেনে পড়বেন। তো আজকে আমরা যেটা শিখছি এটা হলো বেসিক, হ্যাঁ, বা আসল বা মূল। আরবিতে এটাতে বলে তাবাই বা আসলি। বেসিক মাদ বা মূল মাদ হলো তিনটা। একটা হলো আলিফ মাদ, যদি জবরের পরে একটা খালি আলিফ থাকে তখন সেটাকে আলিফ মাদ বলবে। এবং এক আলিফ মানে দুই হারাকাত, মানে যেমন ধরেন আলিফ জবর আ, আলিফ জবর আ, আ, এই আ দুইবার বলতে যে টাইম এটা এক আতে দেওয়া, এটার নাম হলো এক আলিফ বা দুই হারাকাত। এটা আপনি বলতে পারেন 1 সেকেন্ড প্লাস, 1 সেকেন্ড বা 1 সেকেন্ড প্লাস। সো একইভাবে যখন জের যুক্ত কোনো অক্ষরের পরে একটা ইয়া সাকিন থাকবে তখন সেটাকে আমরা বলবো ইয়ামাদ। একইভাবে যখন পেশ যুক্ত কোনো অক্ষরের পরে একটা ওয়াও সাকিন থাকবে তখন সেটাকে আমরা বলবো ওয়াওমাদ। তো চলুন আমরা শব্দগুলো প্র্যাকটিস করি। যেমন এখানে আলিফ মাদের উদাহরণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লাম আলিফ জবর লা। কেন টান দিলাম? শুধু লাম জবর ছিল লা, আর একটা লাম জবর লা, লা লা, এই দুইবার লা লা বলতে যেই টাইম লাগে এটা এক লাতে আমরা দিব। তাহলে লাম আলিফ জবর, এটা আলিফ মাদ হচ্ছে এখন দুই হারাকাত। এক হারাকাত হলো লা, আর এক হারাকাত হলো লা। তাহলে লা লা, এরকম দুইবার লা বলতে আমার টাইম লাগছে, একবারে বলবো লা লা। তাহলে লাম আলিফ জবর লা। ঠিক আছে, হয়ে গেল। ফা জবর ফা, এটাই ফাতে কিন্তু কোনো টান নেই। দেন লাম আলিফ জবর লা, তাহলে ফা তাড়াতাড়ি লাতে টান, ফালা। মিম আলিফ জবর মা, কাব জবর কা, মিম আলিফ জবর মা, কামা। হয়ে গেল। কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা। তাহলে এখন কতে টান, লাটা তাড়াতাড়ি, কলা। কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা, কানা। তাহলে এখানে কাতে টান, না তাড়াতাড়ি। কিতাবা, কাবজের কি, তালিফ জবর তা, বা জবর বা। তাহলে কি হলো? কিতাবা। সিরাত, সজ্জের সি, এটা মোটা, র আলিফ জবর র, এটা মোটা এবং এক আলিফ টান, ত জবর ত, সিরাত। তাহলে এখন রতে আলিফ মাদ এবং তিনটা অক্ষরই মোটা ধ্বনি, সিরাত, সিরাত। আমার সাথে আবার প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ। দেখেন, আমাদের সাথে কোরআনটা শিখতে হলে আপনাকে বলতে হবে। কোরআন তো কোনো ম্যাথমেটিক্স না যে বুঝে ফেললেন আর করে দিলেন, না, মুখে বলতে হবে। আপনি যত বেশি মুখে বলবেন তত আপনার মুখের জড়তাটা দূর হবে এবং কোরআন শুদ্ধ হবে। ওকে, বলেন আমার সাথে, লা, ফালা, মা, কামা, কালা, কানা, কিতাবা, সিরাতা। বারবার বলেন, আবার ভিডিওটা পিছনে নিয়ে যান, আবার মুখ পিলান, দেন আপনি একা একা প্র্যাকটিস করেন। লাগলে আপনারটা আপনি নিজে রেকর্ড করেন, লোকে নিজে শুনেন যে বইয়ের মতো হচ্ছে কিনা বা আমাদের মতো সাউন্ডটা হচ্ছে কিনা অ্যাটলিস্ট। হ্যাঁ, এভাবে। এখন আমরা কোরআন থেকে বহুল ব্যবহৃত ওয়াও মাদ, অর্থাৎ পেশযুক্ত অক্ষরের পরে যদি ওয়াও সাকিন থাকে তাহলে কিভাবে আমরা টান দিব? তাহলে পেশকে আমরা দুই হারাকাত টান দেব। পেশযুক্ত যে অক্ষর, যেমন জাল ওয়াও পেশ, তাহলে জাল পেশ জু, আর এই যে ওয়াও সাকিন আছে এই জন্য জু জু, এরকম দুইবার জু বলতে যে টাইম লাগে আমরা এক জুতে ওই টাইম দিব। তাহলে জাল ওয়াও পেশ জু। পেশযুক্ত যে কোনো অক্ষরের উচ্চারণে ঠোঁট গোল করতে হয়। তো এখানে পেশ আছে এবং ওয়াও সাকিন, তাহলে টান হবে এবং ঠোঁট গোল হবে এবং পাতলা, জু। জাল ওয়াও পেশ জু। তারপর হলো নু হু, তাহলে নুতে টান ওয়ামাদ, হু তাড়াতাড়ি, নু হু। র সু লু, রসুলু, রসুলু, রসুলু। কাফা তাড়াতাড়ি, কাফা, কাফারু, কাফা তাড়াতাড়ি, রুতে ওয়ামাদ। আর এই যে একটা আলিফ দেখছেন, এটা বহু বচন, প্লুরালের আলিফ, এটা এক্সট্রা, এটা লেখার সময় আসবে বাট পড়তে হবে না, এর কোনো উচ্চারণ নাই। কাফারু, কাফারু, কানু। কাতে আলিফ মাদ, এটাই টান আছে, আবার নুতে ওয়াও মাদ, এটাও টান আছে, কানু। আমি, আমি তাড়াতাড়ি, আ টানা যাবে না, চাপ দিতে যে তাড়াতাড়ি, আমি। লাম ওয়াও পেশ লু, আমিলু। ইয়াকু লু না, ইয়াকুতে ওয়াও মাদ আর লুতে ওয়াও মাদ, তাহলে দুইটা ওয়াও মাদ। ইয়াকু লু না, তাহলে ইয়া তাড়াতাড়ি, কুতে টান, লুতে টান, নু তাড়াতাড়ি, ইয়াকু লু না।
দুনা, দাল অফিস দু নুন জবরটা দুনা। টোটালটা বলি আমরা, জু, নূহু, রাসূলু, কাফারু, কানু, আমিলু, ইয়াকুলুনা, দুনা। ওকে, এখন আসেন আমরা ইয়ামাদ নিয়ে বলি। ইয়ামাদ হলো জেরের পরে ইয়া সাকিন, তাহলে জের যে অক্ষরটা ওই অক্ষরটা আমরা 2 হারাকাত মানে 1 সেকেন্ড মতো টেনে বলবো। ফা ইয়াজের ফি, ফি হয়ে গেল। বা জবর বা, এটাই কোনো মাদ নেই, এই জন্য তাড়াতাড়ি। নুন ইয়াজের নি, কি হলো? বানি, বানি। দেন হিনা, হিতে মাদ না তাড়াতাড়ি, হিনা। কিলা, কিতে ইয়ামাদ লা তাড়াতাড়ি, কিলা। ই, ই, ই আলিফ ইয়াজের ই, ইয়া আলিফ শক্ত, আবার ইয়াটা কি নরম। ই, মিম আলিফ জবর মা, নুন জান্নি, ই মানি, ই মানি। তাহলে ইতে টান, মাতে টান, নি তাড়াতাড়ি। সাবি, বিতে টান, সা তাড়াতাড়ি, বিতে টান, লি তাড়াতাড়ি। সাবিলি, তাহলে যেখানে মাদ সেখানে টান দিব, যেখানে মাদ নেই, টানের নিয়ম নেই, সেখানে আমি ভুলেও টানের ভাবও করবো না, করলেই মারাত্মক ভুল হবে। তো বলতে হবে সাবিলি। রহিমি, র হিতে টান, হিমি, রহিমি। যা তাড়াতাড়ি, হিতে টান, মিম জের মি, জাহিমি, কি হবে? জাহিমি। ওকে, আমরা টোটালি আমাদগুলো বলি। ফি বানি হিনা, কিলা, ইমানি, সাবিলি, রহিমি, জাহিমি। বারবার বলেন, আবার পিছিয়ে যান, আবার শোনেন, আবার আমাদের সাথে প্র্যাকটিস করেন। এবং এখানে আমাদের টাইম দেওয়া আছে, রিডিং টাইম 40 সেকেন্ড, 40 সেকেন্ডে আপনার এগুলো সব বলতে হবে। আপনার যদি 2 মিনিট লাগে তাহলে বুঝতে হবে যে আপনার আরও মানে ফ্লুয়েন্সি আনতে হবে, আরও স্পিডে বলা শিখতে হবে। আর যদি অনেক কম লাগে, 20 সেকেন্ডে বলে ফেলছেন, তাহলে এই টানটনগুলো আপনি ঠিক মতো দেন নাই, এটা বুঝতে হবে। সো এই টাইমটা মেনটেন করা আমাদের জন্য উপকারী, আমরা করবেন। আর যারা অর্থ শিখতে চান তারা কিন্তু পরের পেজে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা শব্দ কোরআনে কতবার আছে এবং এটার অর্থ কি এটা আছে। যেমন প্রথম শব্দ লা, এই যে লা এখানে আছে, লা মানে না, এটা 1363 বার কিন্তু আছে। এটা আমাদের বইটা নিলে আপনি এগুলো ডিটেলসটা সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এভাবে বারবার প্র্যাকটিস করেন। আর আপনার যখন প্র্যাকটিস শেষ হয়ে যায়, আপনি অবশ্যই আপনার এলাকার ইমাম মুয়াজ্জিন বা যিনি ভালো কোরআন জানেন তাকেই পড়াটা শোনাবেন যে শুদ্ধ হলো কিনা। আপনি অনলাইনে একা একা পড়ে একা একা মনে করেন শুদ্ধ হয়ে গেছে, হবে না। মনের ভুলেই আপনার ভুলগুলো রয়ে যাবে, আর আপনার শুদ্ধ হবে না, আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। আর আপনি যদি ওইরকম কোনো সাপোর্ট না পান, তাহলে আমাদের থেকে আপনি সাপোর্ট নিতে পারেন। আমাদের এই প্র্যাকটিক্যাল এই কোরআন শিক্ষার তাজবিদ কোর্সটা আমাদের qurancampus.com-এ ওইখানে প্রিমিয়াম কোর্স হিসেবে আছে। একটা ফি দিতে হবে আপনাকে, 6 মাস ধরে আপনি এই পড়াটা করে আমাদেরকে সরাসরি শোনাইতে পারবেন এবং আমরা কোথায় কোথায় ভুল হয়েছে আপনাকে ধরে দিব ইনশাআল্লাহ। তো যারা এই কোর্সে ভর্তি হতে চান, সামনে রমজান, দ্রুত ভর্তি হয়ে যান। আর আমাদের কোর্সে ভর্তি হলে এই বইটা আপনার বাসায় পৌঁছানো পর্যন্ত প্রায় 350 টাকা লাগবে যদি আপনি শুধু বইটা সংগ্রহ করেন। আর যদি আপনি কোর্স নিয়ে নেন, তাহলে কোর্সের ওই টাকায় আপনি এটা গিফট পেয়ে যাবেন আপনার বাসায়, এটা ফ্রি অফ কস্টে গিফট হিসাবে চলে যাবে ইনশাআল্লাহ। সো এখন আর দেরি না করে আপনি দ্রুত বইটা সংগ্রহ করেন। পরবর্তী লেসনে আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয়ে প্র্যাকটিস করব। সবাই ভালো থাকবেন। মা আসসালামা, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।